नमस्कार एस्ट्रोভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 13ই সেপ্টেম্বর 2024, 26শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, শুক্রবার, তিথি শুক্লপক্ষের দশমী, চন্দ্র ধনু রাশিতে গোচররত, নক্ষত্র পূর্বসারা, যোগ সৌভাগ্য, রাহুকাল বেলা 10টা বেজে 23 মিনিট থেকে বেলা 11টা বেজে 41 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 7টা বেজে 38 মিনিট থেকে বেলা 10টা বেজে 16 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে আজকে কর্মে সফলতা পাওয়ার একাধিক সুযোগ থাকছে। নতুন কোনো কিছুর যদি স্টার্ট আপ করতে চান এই সময়কালে তো সেটা এগোতে পারেন। হঠাৎ করে আর্থিক জায়গায় একটা বুস্ট লক্ষ্য করা যাচ্ছে। আটকে থাকা টাকার পুনরুদ্ধার বা বিজনেসে যদি কোনো টাকা ফেঁসে আছে সেটাকে বার করে আনার একটা স্কোপ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও স্টেবল। এই সময়কালে পরিচিতির সার্কেল বাড়বে, উত্তরোত্তর মান সম্মান পদ প্রতিষ্ঠাও বাড়ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো বালিকাকে 7-8 বছর এরকমের একটা ছোট্ট বালিকাকে শৃঙ্গারের কোনো আইটেম আজ গিফট করে দিন। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কাজে একটা দোটানা, কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে কংক্রিট একটা ডিসিশনে আসতে হবে। হেলথের প্রতি যত্নশীল হন। এই সময়কালে বাদ বিবাদ থেকে নিজেকে দূরে রাখলে ভালো হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। লাভ লাইফ তুলনামূলক ভালো, চোটাঘাত লাগার একটা যোগ আছে, তাই সাবধান। এই সময়কালে টাকা পয়সার ইনভেস্টমেন্ট কোথায় প্রপার করবেন সেই ব্যাপারে একটু সতর্কতার সাথে এগোতে হচ্ছে। ছোটোখাটো জার্নি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি মিথুন। নতুন কোনো প্রকল্পকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সময় উদ্যোগ নেওয়া যেতেই পারে। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভ। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। এই সময় আর্থিক জায়গায় একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। এই সময় কলিগদের সহযোগিতায় কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীকে লোটাস নিবেদন করুন। পরের রাশি কর্কট। এই সময়কালে স্ট্রেস লেভেল কোনো কারণে হয়তো বাড়তে পারে। হঠাৎ করে নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ থাকবে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল আসছিল সেগুলো কিন্তু কাটার দিকে। এই সময়কালে বন্ধুবান্ধবদের থেকে ভালো কিছু ফিডব্যাক এক্সপেক্ট করা যেতে পারে বা কলিগদের সহযোগিতায় কর্মক্ষেত্রে বিশেষ শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। হেলথের প্রতি যত্নশীল হন। দীর্ঘদিন যদি কোনো পুরনো রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে লোটাস নিবেদন করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে সন্তান ভাগ্য বেশ ভালো। দীর্ঘদিন কোনো কাজ যদি আপনার আটকাচ্ছিল সেটা কিন্তু আজ সামান্য পরিশ্রমেই সর্ট আউট করে নিতে পারছেন। নতুন কোনো সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কও বেশ ভালো, লাভ লাইফও স্টেবল। এই সময়কালে সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর একাধিক সুযোগ পাচ্ছেন। নিজেকে মেলে ধরার ক্ষেত্রে স্কোপ পাচ্ছেন। জার্নি ছোট ছোট ইন্ডিকেট করছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ মিষ্টি নিবেদন করুন। পরের রাশি কন্যা। আজকে প্রপার প্ল্যান ওয়াইজ যদি কাজ করেন তাহলে অনেক কিছুই অ্যাচিভ করতে পারবেন, কিন্তু মাথা গরম করে শর্ট টেম্পার হয়ে কোনো রকম ভুল ডিসিশন নেওয়া চলবে না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ঠেকনো দিয়ে চালাতে হবে কাজ, কারণ অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু কিন্তু কথাবার্তায় প্রবলেম আসতে পারে। এই সময় নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। চোটাঘাত লাগার একটা লক্ষণ রয়েছে। এই সময় চেষ্টা করবেন কোনো রকম লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকতে। কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা নেওয়া দুটোর থেকেই বিরত থাকুন এবং নিজের কোনো মত কারোর ওপর জোর করে এই সময় চাপিয়ে দেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাবার খাইয়ে দিন। পরের রাশি তুলা।
আপনার ক্ষেত্রে পরিচিতির সার্কেল বাড়বে, লাভ স্থান বেশ তুঙ্গস্থ। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল, নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইলে এগোতে পারবেন। আত্মীয় পরিসর তথা ভাই বোনেদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে বা নির্ভরযোগ্যতা বাড়ছে বলা যায়। এই সময়কালে জার্নি হবে, স্পিরিচুয়াল কিছু গেইন এই সময় লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে আজ নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাপ বাড়বে, যদিও সেটাকে ওভারকাম করতে সক্ষম হচ্ছেন। অফিসিয়াল ওয়ার্কে কলিগদের সহযোগিতা পাচ্ছেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। পাওনা ভাগ্য বেশ ভালো। আর্থিক জায়গায় ইনভেস্ট বাড়বে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল, এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর ফোকাস হতে হবে। এই সময়কালে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা অতিথির আগমন ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটু মতপার্থক্য আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুলের মালা নিবেদন করুন। পরের রাশি ধনু। পরিকল্পনা করে কাজে এগোতে হবে। আজ আবেগকে দূরে সরিয়ে রেখে পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হচ্ছে। কোনো কিছু নিয়ে ওভার এক্সাইটেড হয়ে কোনো ডিসিশন নেবেন না। বড় কোনো ডিল করার আগে একটু ভেবে এগোতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। হঠাৎ করে পায়ে বা লোয়ার পার্টে চোটাঘাত লাগার একটা যোগ আছে, খুব সাবধান। আজকের দিনে অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু নিজের দক্ষতায় পুরোটাকে শেষ করার চেষ্টা করতে হবে। কারোর ওপর দায়িত্ব দিয়ে দিলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। পরের রাশি মকর। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্ট্যাকল আসছিল সেটা কাটছে। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু রিটার্নের এক্সপেকটেশন রাখা যায়। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। নতুন কোনো উইংস অ্যাড করতে চাইলে এগোতে পারেন। এই সময়কালে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু পরামর্শ মেনে যদি চলা যায় তাহলে কিন্তু বেশ ভালো। ক্যারিয়ারে স্টেডি একটা গ্রোথ দেখা যাচ্ছে, তবে পরিশ্রম বাড়বে। আধ্যাত্মিক বিষয়ের ওপর রুচিও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। নতুন কোনো কাজে হাত দিতে চাইলে একটু বুঝে চলতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দুজনের কম্প্যাটেবিলিটিটা চেক করে নেবেন। আর্থিক জায়গায় একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট জার্নি আজকের দিনে দেখা যাচ্ছে। অফিসিয়াল ওয়ার্কে কলিগদের সহযোগিতা পাবেন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে ইম্পর্ট্যান্ট ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। হঠাৎ করে কোনো বড় ডিল ক্র্যাক করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ স্টেবল কন্ডিশন। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একটা মানসিক উৎফুল্লতা থাকছে। নতুন কিছু করার একটা এনথিউ পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গাটা খুব ভালো। হঠাৎ করে কোনো ছোটোখাটো আউটিং হতে পারে। নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের সম্ভাবনা প্রবল। এই সময়কালে মাইগ্রেন, ডিহাইড্রেশন, ব্যাক পেন, জয়েন্ট পেন এগুলো একটু হঠাৎ করে বাড়তে পারে। টেক কেয়ার করুন এই ব্যাপারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনের বিশেষ কিছু ফেভার এই সময় এক্সপেক্ট করা যায়। কর্মক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। নতুন কোনো কিছুর লঞ্চ করতে চাইলে বিজনেসে সেটা করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ মিষ্টি নিবেদন করুন কেশর সহ। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।